সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা আমিরবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের আমিরে জামাত। ইতিমধ্যে লক্ষ্মীপুরে আগমন করেছেন, উনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি আমার কথা সংক্ষেপে ইনশাল্লাহ শেষ করব। সংগ্রামী ভাইয়েরা, এই লক্ষ্মীপুরের জনপদ, আপনারা জানেন 1996 সালে খুনি হাসিনা ক্ষমতা আসার পর তার পেটুয়া বাহিনী, তার লালিত সন্ত্রাসী তায়ের বাহিনী গডফাদার লক্ষ্মীপুরে সন্ত্রাসের জনপদ গড়েছিল। সংগ্রামী ভাইয়েরা, সেই দিন আবার নেতা মহাসিনকে হত্যা করেছে, শহীদ কামালকে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা, আবার সেই খুনি হাসিনার ক্ষমতা আসার পর আবার আমরা দেখলাম 2008 সালের পরে দীর্ঘ ক্ষমতায় আসার পর সে তাহের বাহিনীর ছেলে টিপু বিপ্লব সন্ত্রাসের রাজত্ব করে 2024-এর 4 আগস্ট লক্ষ্মীপুরে নির্মমভাবে সম্পূর্ণ ঠান্ডা মাথায় আমার বিবারমান সাব্বির উসমানকে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নেতা ডাক্তার ফয়েজকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই জনপদে মানবিক ডাক্তার ফয়েজকে হত্যা করে তারা মনে করেছিল এখান থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীকে শেষ করবে। আজকে আমরা বলতে চাই, আজকে গোটা লক্ষ্মীপুর জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আগামী দিনের নির্বাচনে আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এখানে মাস্টার শফিকুল্লাহ এমপি হয়েছে, এখানে জামাত ইসলামীর ময়দান। আগামী দিনে ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে প্রতিটি আসনে ব্যালট বিপ্লবের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা জামাত ইসলামীর পক্ষে বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? সংগ্রামী ভাইয়েরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।